আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি দাইন দাওয়াআন ইযা উসিবাদ দাওয়াউদ দা'a বারা বিইذنিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় ইহসান আমাদের উপরে। তিনি আমাদেরকে ফিকহ অফ মেডিসিনের উপরে আমাদের চতুর্থ আলোচনা শুরু করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকর আদায় করি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একজন আদর্শ মুসলিম চিকিৎসক। একজন আদর্শ মুসলিম চিকিৎসকের কি বৈশিষ্ট্য হওয়া দরকার, বা একজন আদর্শ মুসলিম ডাক্তার বা চিকিৎসক কাকে বলা হবে, কোন কোন বৈশিষ্ট্য তার মাঝে থাকলে তাকে বলা যাবে যে তিনি একজন আদর্শ চিকিৎসক। তো সেই বিষয়েই আমাদের মূল আলোচনার বিষয় আজকে, যে একজন প্রকৃত আদর্শ মুসলিম ডাক্তার হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট আমাদের লাগবে, কি কি বিষয় আমাদের লাগবে, কোন কোন বিষয় আমাদের অর্জন হলে আমরা একজন আদর্শ মুসলিম ডাক্তার হিসেবে পরিগণিত হব। তো প্রথমেই আমাদের আলোচনার যে টপিকস যেটা, সেখানে আমরা যে শব্দগুলো ব্যবহার করেছি আদর্শ মুসলিম ডাক্তার, এই শব্দগুলোই আগে ক্লিয়ার হওয়া দরকার। আসলে আদর্শ মুসলিম ডাক্তার বলতে কি বোঝানো হচ্ছে, আমরা এটা দ্বারা আসলে কি বোঝাতে চাই। তো আদর্শ শব্দটা যখন আমরা দিনই কোনো বিষয়ে ব্যবহার করবো, আদর্শ শব্দ আইডিয়াল, তো এ দ্বারা বোঝাবে যে পরিপূর্ণ বা কামিল, মানে যিনি চিকিৎসক হিসেবে পরিপূর্ণ যোগ্যতা রাখেন তাকেই বলা হবে আদর্শ চিকিৎসক। সাথে তিনি হবেন একজন আদর্শ মুসলিমও, প্রকৃতই তিনি মুসলিম, এবং প্রকৃত অর্থেই যখন তিনি চিকিৎসক হবেন তখন তাকে আমরা বলবো তিনি একজন আদর্শ চিকিৎসক। একজন আদর্শ চিকিৎসক আমরা তাকে বলবো। তো এখানে কতগুলো শব্দ, একটা হলো মুসলিম, একটা হলো চিকিৎসক। আমরা যখন বলবো যে মুসলিম, এবং এর সাথে যখন আমরা ব্যবহার করব যে শব্দ সেটা হলো আদর্শ, তো স্বাভাবিকভাবেই এই প্রশ্ন আসবে যে মুসলিম কোন ব্যক্তি। আসলে মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। তো আমরা যখনই বলবো যে মুসলিম আত্মসমর্পণকারী, তখন তার তিনটা ডাইমেনশন আসবে: আকাইদ, আখলাক এবং আমাল। আকাইদের কিছু দিক থাকবে আকাইদের সাথে সম্পর্কিত, কিছু দিক থাকবে তার আমালের সাথে আখলাকের সাথে সম্পর্কিত, আর কিছু বিষয় থাকবে তার আমালের সাথে সম্পর্কিত। সে আলোচনা আমরা পরে আসছি। এরপরে যখন আমরা ব্যবহার করবো শব্দের চিকিৎসক, তো চিকিৎসক বলতে কাকে বোঝানো হবে আসলে? তো চিকিৎসক বলতে তাকেই বোঝানো হবে যিনি বাস্তবেই রোগের ডায়াগনোসিস এবং চিকিৎসার বাস্তব যোগ্যতার অধিকারী। প্রকৃত অর্থেই তার মাঝে এই যোগ্যতা আছে, তিনি ডায়াগনোসিস করতে পারেন এবং তিনি যথাযথ ট্রিটমেন্ট দিতে পারেন, তাকে বলা হবে চিকিৎসক। তো এরপরে আমরা যে প্রথম শব্দ ব্যবহার করছি মুসলিম, আদর্শ মুসলিম কে হবে? তাহলে প্রথমে এটি ক্লিয়ার হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকে নিজেই একজন আদর্শ মুসলিমের পরিচয় দিয়েছেন। কোন ব্যক্তিকে বলা হবে সে আদর্শ মুসলিম? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। ওই ব্যক্তি চেয়ে উত্তম দিন আর কার হবে যে নিজের পুরো সত্তাকে আল্লাহ পাকের অনুগত বানিয়েছে এবং সে মুখলিসু,
এবং সে একনিষ্ঠভাবে মিল্লাতি ইব্রাহিমের অনুসরণ করে। এটি হচ্ছে কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমের পরিচয় দিয়েছেন। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা। এই আয়াতের মধ্যে একদিকে তার আকাইদ, দ্বিতীয়ত হলো তার আখলাক এবং তার আমাল, এই তিনও দিক। আমরা যে বলেছিলাম যে মুসলমান হতে গেলে তার তিনটা ডাইমেনশন আছে, তার আকাইদ, তার আখলাক এবং তার আমাল। এই আয়াত একসাথে তার আকাইদ, তার আখলাক এবং তার আমাল তিনোটাকেই শামিল করে। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি তার পুরুষত্বকে আল্লাহ পাকের অনুগত বানিয়েছে, তার আমালগুলো পরিপূর্ণভাবেই একজন অনুগত বান্দার আমাল। ওহুয়া মুহসিনুন বলে ওহুয়া মুখলিসুন, মুখলিস হওয়া এটা হচ্ছে আখলাকের মধ্যে সবচেয়ে উঁচু দরজা। মুহসিন হওয়া এটা হলো আখলাকের মধ্যে সবচেয়ে উঁচু দরজা। এক ব্যক্তি আখলাকের মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছে গিয়েছে, তখন তাকে বলা হবে সে হুসনে আখলাক, আহসানু কুলুকা, উত্তম আখলাক, এরকম বলা হবে তার আখলাককে। তো মুহসিন এটা অনেক আখলাকের পরিপূর্ণতাকে ইন্ডিকেট করে। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, সে পরিপূর্ণ এবং কামেল তৌহিদের উপরে সে অধিষ্ঠিত প্রতিষ্ঠিত, এই কথা বোঝা যায় ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা এই অংশ থেকে। তাহলে এই আয়াত পুরোপুরিভাবে একজন আদর্শ মুসলিমের পরিচয় আমাদের সামনে তুলে ধরে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকে বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে, যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমানগণ নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং তার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তো উপরোক্ত আয়াত এবং হাদিস একজন আদর্শ মুসলিমের থ্রি ডাইমেনশন আমরা বললাম, একজন আদর্শ মুসলমানের সে তিনও ডাইমেনশনে এখানে ফুটে ওঠে। এরপর যেটা তিনি একজন চিকিৎসক, তাকে কখন প্রকৃত চিকিৎসক বলবো সেটা। তো আমরা যদি আরবি লোগাত দেখি তাহলে আমরা যেটা বুঝতে পারি, আত-তাবিবু ফি মুজামিল মাআনি আল জামি মান হিরফাতুহু আত-তিব ওয়া হুয়া আল্লাযী ইউআলিজুল মারাদা ওয়া নাহওয়াহুম। মানে তাবিব বা ডাক্তার বলা হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তির পেশা হচ্ছে আত-তিব মানে চিকিৎসা দেওয়া যার পেশা, ওয়াহুয়া আল্লাযী ইউআলিজুল মারাদা, যে ব্যক্তি রোগীদেরকে চিকিৎসা দেয়, ওয়া নাহওয়াহুম এবং রোগী এবং রোগীর মতো যারা তাদেরকে চিকিৎসা দেয়। তো তাবিব শব্দের মধ্যেই আসলে দক্ষতা, বিজ্ঞতার অর্থ আছে। যে কেউ তবিব হতে পারবে না। তবিব যে হবে সে বিজ্ঞ হবে, সে দক্ষ হবে। আর তাবিবু আল হাদিক আল মাহের, আল হাদিক মানে হলো বিজ্ঞ, আল মাহের মানে দক্ষ। দক্ষতা এবং বিজ্ঞতা এটা খুবই জরুরি একজন তাবিবের জন্য। যার মধ্যে দক্ষতা নেই, যার মধ্যে বিজ্ঞতা নেই, সে কি হতে পারবে না, সে তাবিব হবে না। দক্ষতা এবং বিজ্ঞতা এ বিষয়গুলো মানে খুবই জরুরি একজন ডাক্তারের মাঝে থাকতে হবে। তো একটা বিষয় শিওর হওয়া দরকার, সেটা হচ্ছে মানে ফেসবুক লাইভটা চলছে কিনা। আমার মনে হচ্ছে এটা মনে হয় চলছে না, কিন্তু আমার এখানে তো দেখাচ্ছে চলছে। এটা কেউ একজন শিওর হয়ে, আমার এখানে দেখাচ্ছে এখানে জুমে যে এটা স্টপ হয়নি, লাইভ চলছে, কিন্তু আমি কনফিউজ যে চলছে কিনা। চলছে জি চলছে চলছে, জি জাজাকাল্লাহ, ঠিক আছে, গুড। স্যার, তো রেকর্ড কি হচ্ছে? আচ্ছা, রেকর্ড হয়ে যাবে, যদি লাইভ হয় রেকর্ড হবে। আচ্ছা আমি রেকর্ড দিচ্ছি, সাথে রেকর্ড দিচ্ছি আমি। ফেসবুকেই থেকে যাবে। জি 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 হ্যাঁ, ফেসবুকে যদি থেকে যায় তাইলে আছে, সমস্যা নাই ইনশাল্লাহ। বলি, الطبيب المتخصص بتشخيص المرض والعلاج
ডাক্তার বলা হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি মুতাখাসসিস মানে বিশেষজ্ঞ। কিভাবে বিশেষজ্ঞ? তাশখীসিল মারাদ। তাশখীস মানে হলো ডায়াগনোসিস। মানে তাশখীস বলা হয় বাস্তবে যে একটা মানুষকে শনাক্ত করা, সেই ব্যক্তি। ধরা যাক একজন হচ্ছে আব্দুল্লাহ, সে প্রকৃতই আব্দুল্লাহ কিনা এটা নির্দিষ্ট করা, সেটাকে বলা হবে তাশখীস। তাশখীস মানে ওই ব্যক্তিটাকে শনাক্ত করা। তো প্রতিটা ব্যক্তির যেমন নির্দিষ্ট আইডেন্টিটি আছে এবং তাকে তার শনাক্তকরণ বিভিন্ন আলামত দেখে বোঝা যায় যে সে ওই ব্যক্তিটা, ঠিক তেমনি প্রতিটা ডিজিজের কিছু আলামত আছে যে আলামত সাইন অ্যান্ড সিমটম দিয়ে বোঝা যাবে এটা সেই ডিজিজ। মানে একটা ব্যক্তিকে আমরা যেভাবে চিনি, ধরা যাক যে আব্দুল্লাহকে আব্দুল্লাহ হিসেবে চিনি, ওমরকে ওমর হিসেবে চিনি, এবার প্রত্যেক ব্যক্তি যাকে আমরা তার কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য দ্বারা বুঝতে পারি, চিনতে পারি, ঠিক তেমনিভাবে তবিব হবেন ওই ব্যক্তি যিনি রোগকে নির্দিষ্টভাবে চিনতে পারবেন। ম্যালেরিয়াকে ম্যালেরিয়া হিসেবে চিনবেন, যক্ষাকে যক্ষা হিসেবেই চিনবেন, ক্যান্সারকে ক্যান্সার হিসেবেই চিনবেন। তো এই যোগ্যতা তার থাকতে হবে। যদি থাকে তাহলে এই কথা বলা যাবে যে তিনি ডক্টর, তিনি ডাক্তার। আর যদি এই যোগ্যতা না থাকে তখন কিন্তু বলা মুশকিল, তাকে ডাক্তার বলাটা ঠিক হবে না। তো বিতাশকিসিল মারাত মানে রোগকে শনাক্ত করা, ডায়াগনোসিসের ব্যাপারে তার বিশেষজ্ঞ নলেজ তার থাকতে হবে, ওয়াল এলাজ এবং চিকিৎসার ব্যাপারে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটার পক্ষে। রসুল বলেন, আন আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি, আমর ইবনে শুআইবিন আন আবিহি আন জাদ্দিহি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে শুআইব। আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি, তিনি তার পিতা থেকে এবং তিনি তার দাদা থেকে রেওয়ায়েত করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মান তাব্বাবা, আমার এখানে ভুল হয়ে গেছে, মান তলাবা এসে গেছে, মান তাব্বাবা ওয়ালাম ইউলাম মিনহু তিব্বুন ক্বাবলা যালিক ফাহুয়া দামিনুন। যে ব্যক্তি চিকিৎসা করে, মান তাব্বাবা, যে ব্যক্তি চিকিৎসা করে, ওয়ালাম ইউলাম মিনহু তিব্বুন ক্বাবলা যালিক, তার পক্ষ থেকে তার ব্যাপারে এটা জানা যায় না, সে আগে চিকিৎসা সংক্রান্ত তার অভিজ্ঞতা ছিল বা চিকিৎসার সাথে সে জড়িত ছিল, শেখার সাথে, চর্চার সাথে, এই ব্যাপারে কিছুই জানা যায় না, পূর্ব অভিজ্ঞতা তার নাই বাস্তবে, ফাহুয়া দামিনুন, সেই ব্যক্তি দোষী হবে। মানে যদি রোগীর কোনো ক্ষতি হয়ে যায় তাকে জরিমানা দিতে হবে। রাওয়াহু আবু দাউদ। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে ডাক্তারি করা এটা যে যার তার কাছে নয়, যে কেউ ইচ্ছে হলেই সে নিজেকে ডাক্তার পরিচয় দিবে এবং চিকিৎসা করবে, এরকম সুযোগ না ইসলামী শরিয়ার মধ্যে আছে, না এই ধরনের সুযোগ কোনো মানে আইনে, রাষ্ট্রীয় আইন বা চিকিৎসা শাস্ত্রের মূলনীতির মধ্যে আছে। এখন এরপরে প্রশ্ন হলো যে চিকিৎসক আবার মুসলমান হওয়া দরকার কেন? কেন আমাদের আদর্শ মুসলিম চিকিৎসক দরকার? আদর্শ মুসলিম চিকিৎসক কেন লাগবে? এরপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি। তো আল্লাহ রসুল বলেন, আন জাবেরিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি দাইন দাওয়াআন ফাইদা উসিবা লিকুল্লি দাইন দাওয়াউন ফাইদা উসিবা দাওয়াউদ দা বারা বিইذনিল্লাহি আযজা ওয়াজাল, রাওয়াহু মুসলিম। সুতরাং আল্লাহ রসুল বলেন, প্রত্যেক রোগেরই কি আছে? চিকিৎসা আছে। যদি সঠিক চিকিৎসা, যদি সঠিক রোগ এবং সঠিক চিকিৎসা যদি এটা দুইটা মিলে যায়, রোগ অনুসারে চিকিৎসা দেয়া যায়, তাহলে আল্লাহ পাকের হুকুমে রোগী সুস্থ হয়ে যায়। তো স্বয়ং আল্লাহ রসুল উৎসাহিত করেছেন যে চিকিৎসার ব্যাপারে চিকিৎসকের প্রয়োজনীয়তা এই হাদিস দ্বারা বোঝা যায়। প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে, যে রোগের সঠিক ওষুধ নেওয়া হয় তো রোগী আল্লাহ পাকের হুকুমে সুস্থ হয়ে যায়। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাপারে বলেন, ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ফি কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে গেল, এক মিনিট একটু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাটা রসুল বললেন যে চিকিৎসা যখন হবে, রুগীর যখন যথাযথ ওষুধ পড়বে সে সুস্থ হয়ে যাবে, তাহলে এটার মধ্যে আশা আছে। কার জন্য? এক হলো রুগীর জন্য আশা,
রোগীর জন্য আশা কি? রোগীর জন্য এটাই আশা যে রোগী সে আশা করতে পারে যে আমি সুস্থ হব, সুস্থ হওয়ার আশা করতে পারে। একইভাবে ডাক্তার যিনি চিকিৎসা করছেন তারও কি হিম্মত হবে যে রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য, কারণ এই রোগীর তো চিকিৎসা আছে, চিকিৎসা হওয়া সম্ভব, এই রোগীর চিকিৎসা হওয়া সম্ভব। সুতরাং যেহেতু সম্ভব, চিকিৎসা দেওয়া যাবে, তো এটা একটা আশার বিষয়। তো এটা একটা। তা আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যেটা বলছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীতে রোগী এবং ডাক্তার উভয়ের মনোবল বৃদ্ধির বিষয় রয়েছে এবং রোগীর সঠিক চিকিৎসা তলব করা এবং তার জন্য প্রচেষ্টা চালানোর প্রতি উৎসাহ রয়েছে। রাসূলের এই হাদিস শুনে রোগীরও সুস্থ হওয়ার আশা সৃষ্টি হবে, ডাক্তারও চিকিৎসার মাধ্যমে রোগী সুস্থ করার হিম্মত লাভ করবেন এবং সঠিক ঔষধ নির্বাচন এবং সঠিক রোগ নির্ণয়ে ব্রতী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা ফার্মাসি, ফার্মাকোলজি, প্যাথোলজি, ক্লিনিক্যাল মেডিসিন, সার্জারি সহ সব ধরনের যে শাখা প্রশাখা সবগুলোর গুরুত্ব ফুটে ওঠে। একইভাবে এখন কুতুবুল ফিক মানে বিভিন্ন ফেকার কিতাবগুলোর দিকে যদি আমরা তাকাই, সেগুলো কিতাবের মধ্যে বিভিন্ন মাসআলার ক্ষেত্রে মানে মুসলিম ডাক্তারের রায় চাওয়া হয়েছে। বলা হয়েছে যে এই বিষয়টা করা যাবে যদি সেটা কি হয়, মুসলমান ডাক্তার বলে। যেমন তায়াম্মুমের মাসালা, কখন তায়াম্মুম করতে পারবে। তো এখানে এসেছে যে ইউরাফু যালিকাল খাউফু ইম্মা বিগালাবাতিল যান্নি আন আমারাতিন আও তাজরাবাতিন আও আকবারি তাবিবিন হাদিকিন মুসলিমিন গয়রি যাহিরিল ফিসকি, মানে এমন ডাক্তার যিনি মুসলমান এবং যিনি ফাসেক নন, যিনি বিজ্ঞ। এবং কোনো ডাক্তার যদি বলেন যে এই রোগী সে তায়াম্মুম করতে হবে, তো সে পানি ব্যবহার করতে পারবে না এবং পানি ব্যবহার করলে সে অসুস্থ হয়ে যাবে, তার রোগ বেড়ে যাবে, তো এমন যদি ডাক্তার বলেন তাহলে কি হবে, সে তায়াম্মুম করা তার জন্য শুদ্ধ হবে। এই কথাটা আমি এখানে লিখলাম। আর এই ক্ষতির আশঙ্কা বোঝা যাবে হয়তো কোনো আলামতের কারণে, প্রবল ধারণার ভিত্তিতে, অতপূর্ব অভিজ্ঞতা দ্বারা, অথবা কোনো বিজ্ঞ মুসলিম ডাক্তার যিনি প্রকাশ্য ফিসকে জড়িত নন তার পরামর্শে। তাহলে বোঝা গেল আমাদের আল ফিকহুল ইসলামী এটা মানে জরুরি সাব্যস্ত করে যে মুসলমান ডাক্তার থাকা জরুরি এবং তিনি কি হবেন, তিনি মানে আমলওয়ালা হবেন, ফাসেক হবেন না। قال الإمام الموفق الدين البغدادي موفق الدين البغدادي وقال أحمد ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ রিওয়ায়াত এনেছেন ইমাম আল মুওয়াফিক উদ্দিন আল বাগদাদি রহিমাহুল্লাহ, তিনি ডাক্তার ছিলেন, ফকি ছিলেন এই ইমাম। তিনি বলেন ওয়াকাল আহমদু, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইয়াজুজু রুজু ইলা তাবিব মিন আহলি দিম্মা ফি দাওয়াইল মুবাহ। তিনি বলেন, আহমদ হাম্বল বলেন যে ওই ডাক্তার, যে ডাক্তার অমুসলিম জিম্মি, তার কাছে একজন মুসলমান চিকিৎসার জন্য যেতে পারবে ফি দাওয়াইল মুবাহ, যেই সমস্ত ঔষধ জায়েজ, হালাল রোগ, হালাল ঔষধ, হালাল ওষুধের পরামর্শ যখন দেন কোনো অমুসলিম ডাক্তার, তখন তার দিকে রুজু করা যাবে, তার কথায় ওই ওষুধ খাওয়া যাবে যেটা হালাল। ওয়ালা ইয়াসমা কৌলাহু ওয়ালা ইউসমা কৌলুহু ফিল ফিতরি ওয়াস সলাতি ওয়াস সৌমি, কিন্তু সেই অমুসলিম ডাক্তার যদি বলে রোজা ভাঙ্গার জন্য, অথবা যদি বলে যে নামাজ বসে পড়া, দাঁড়ানো পড়া বা তায়াম্মুম করা ইত্যাদি, অথবা রোজা না রাখা ইত্যাদি ব্যাপারে, ওয়ালা হুদালিক ওয়ালা ইউকবালু মিসলু হাদা ইল্লা মিন মুসলিমিনা মুসলিমিনা আদালিনা মিন আহলি তিব। এই কথাগুলো যদি কোনো মুসলমান ডাক্তার বলে কেবল তখনই সেটা গ্রহণযোগ্য হবে। মুসলমান যে আহলে তিব ডাক্তার এবং আদব মানে ফাসেক নন, এরকম যদি কোনো মুসলমান ডাক্তার বলে তখন সেটা গৃহীত হবে। কিন্তু যদি কোনো অমুসলিম বলে তাহলে তার কথা শোনা যাবে না। তো লাকাদ নাসাল ফুকাহাউ রহিমাহুমুল্লাহু তাআলা আলাল আখজি বিআকওয়ালিত তাবিবিল কাফির আল মু'তামান ফিল উমুরিদ দুনিয়াহিয়াতিত তাবিয়াতিল মাহযা التي لا تعلق لها بأمور العبادات والترخص فيها। ফুকাহাগণ এই কথার উপর একমত। তারা বলেছেন এই কথা যে একজন অমুসলিম ডাক্তার মুতামান মানে হলো সে হারাবি নয়, হারাবি মানে যাদের সাথে আমাদের যুদ্ধ চলছে এরকম নয়, বরং মুতামান তার উপর নির্ভর করা যায়, তার সাথে আমাদের চুক্তি আছে বা তার সাথে আমাদের চুক্তি আছে, তার উপর নির্ভর করা যায়, এরকম কোন মুসলিম ডাক্তার যদি দুনিয়াবি বিষয়ে বলে, কেবল চিকিৎসার বিষয়ে বলে, যেসব চিকিৎসার সাথে কোনো তাআল্লুক নাই ইবাদতের, এবং ইবাদতের মধ্যে যে রুখসতের বিষয়ে, মানে দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তে না পারলে বসে পড়া, বসে অবস্থায় নামাজ পড়তে না পারলে কি করা,
মানে ইশারায় পড়া, রোজা ভাঙতে পারা, রোজা না রাখতে পারা, এই বিষয়গুলো যে রুখসত বলা হয় যেগুলি ইবাদতের ক্ষেত্রে, সেই রুখসত সম্পর্কিত বিষয়ে যদি না হয়, তাহলে একজন অমুসলিম যার উপর নির্ভর করা যায় এমন অমুসলিম ডাক্তারের উপরেও দুনিয়াবী ব্যাপারে চিকিৎসা ব্যাপারে ভরসা করা যাবে, তার কথা অনুসারে চিকিৎসা নেওয়া যাবে। কিন্তু যদি সেটার সম্পর্ক ইবাদতের সাথে বা রুখসতের সাথে, তখন তার পরামর্শ চলবে না। অমুসলিম ডাক্তার যদি বলে যে না আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না, বসে তার কথা শোনা হবে না। আম্মা ইদা তাআল্লাকাত হাদিহিল উমুরু বিল আহকামি শারইয়্যা কাতানাউলি দাওয়াইল মুহাররাম আও ইল ফিতরি ফি الصوم আও الصلاة جالسا ونحوها من رخص العبادات فلا يؤمل بقوله بل يرجع فيها إلى الأتباء المسلمين العدول لأن شهادة الكافر فيها مردودة غير مقبولة। তারা বলছেন যে যদি এই চিকিৎসার বিষয়টা এমন কোনো শরীয়ী আহকামের সাথে সম্পর্কিত হয়, যেমন যে হারাম ঔষধ ব্যবহার করা, অথবা রোজা ভাঙ্গা, অথবা বসে সালাত আদায় করা, এই ধরনের ইবাদতকে রুখসতের কোনো ব্যাপারে যদি হয়, ফালা ইউমালু বিকৌলি, তার কৌল দ্বারা আমল করা যাবে না, তার কৌল অনুসারে, উক্তি অনুসারে, তার সাজেশন অনুসারে আমল করা যাবে না। বাল ইউরজা ফিহা ইলাল আতিব্বা ইল মুসলিমিন আল উদুল, নির্ভরযোগ্য মুসলমান ডাক্তারের দিকে ফিরতে হবে। কারণ লিআন্না শাহাদাত আল কাফিরি ফিহা মারদুদাতুন গায়রু মাকবুলাতিন, কারণ কাফেরের সাক্ষী সেই ব্যাপারে মারদুদ, পরিত্যাজ্য এবং কবুলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কোনো কাফের যদি এই ধরনের কি দেয়, সাক্ষ্য দেয় এই সমস্ত ব্যাপারে, কাফেরের কথায় রোজা ভাঙ্গা, অমুসলিমের কথায় নামাজ বসে পড়া কি হবে না, জায়েজ হবে না। তাহলে এই সমস্ত বিষয় দ্বারা বোঝা যাচ্ছে যে সুস্পষ্টভাবে ইসলামী শরিয়া মুসলিম ডাক্তার এবং সে আদর্শ মুসলমান হওয়া জরুরি, যে উদুল হওয়া জরুরি, নির্ভরযোগ্য হওয়া জরুরি, গায়রু ফাসেক, ফাসেক না হওয়া জরুরি, দিনদার হওয়া জরুরি। এই ধরনের ডাক্তার অনিবার্য, এই ধরনের ডাক্তারের উপস্থিতি থাকা জরুরি। ক্বালা ইবনু মুফাল্লাহ وكرهه أحمد ونهى عن أخذ الدواء من كافر لا يعرف مفرداته. قال القاضي لأنه لا يؤمن أن يخلطوه سما أو نجسا وأنه إنما يرجع إليه في دواء مباح لأنه إن لم يوافق فلا حرج। একই কথাটাই উপরে যে কথাটা, সেই কথাটাই বলা হয়েছে যে কারণ একজন মুসলিম ডাক্তার সে কোনো নাপাকি মিশ্রিত করতে পারে, সে কোনো বিষাক্ত কিছু মিশ্রিত করতে পারে, নির্ভর নাও করা যেতে পারে। বরং যদি কেবল যদি এমন দাওয়া হয়, এমন ওষুধ হয় যেটা মোবা, সেই ক্ষেত্রে তার উপর ভরসা করা যেতে পারে, অন্য ক্ষেত্রে তার কথার উপরে ভরসা করা যাবে না। তাহলে এই সমস্ত কথা দ্বারা বোঝা গেল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলও আছে, সে তো কওল দ্বারা বোঝা গেল যে আসলে যে চিকিৎসার বিষয়গুলো, সেই ক্ষেত্রে আমাদের একজন আদর্শ মুসলিম ডাক্তার লাগবে। এখন কথা হলো আদর্শ মুসলিম ডাক্তার কে হবে, কাকে আমরা বলবো যে তিনি আদর্শ মুসলিম ডাক্তার, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আদর্শ মুসলিম ডাক্তারের বৈশিষ্ট্য সমূহ, এক হলো আদর্শ মুসলিম ডাক্তারের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ইমানি বৈশিষ্ট্য, মানে যেই সমস্ত বৈশিষ্ট্যগুলোর সম্পর্ক হচ্ছে ইমানের সাথে। আর ২ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো যেই সমস্ত বিষয়ের সাথে সম্পর্ক হলো পেশাগত এবং ধর্মীয় জ্ঞানের সাথে, অর্থাৎ নলেজের সাথে। এক হলো তার প্রফেশনাল যে নলেজ, সেটা তার প্রফেশনাল যে জ্ঞান সেটা, আরেকটা হচ্ছে যে তার যে দ্বীনি জ্ঞান। ২টা বিষয়, একটা হলো আদর্শ মুসলিম ডাক্তার হতে হলে তাকে একদিকে তাকে জানতে হবে তার পেশাগত নলেজ, এটা থাকতেই হবে, এটা ছাড়া সে তো ডাক্তারই হবে না, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা থাকতে হবে। ২ হলো তার ধর্মীয় নলেজ থাকতে হবে, ধর্মীয় জ্ঞান থাকতে হবে তার, এটা হলো আদর্শ মুসলিম ডাক্তার হওয়ার জন্য জরুরি। তাহলে এই ২টা বিষয় গেল। ৩ নম্বর বিষয় যেগুলো থাকা লাগবে সেটা হলো আখলাকি বৈশিষ্ট্য। একজন ডাক্তারের তার আখলাকি বৈশিষ্ট্য থাকা লাগবে, কিছু আখলা এবং চরিত্র সম্পর্কিত কিছু বিষয় তার মাঝে পাওয়া যেতে হবে। এবং সেগুলো কি, যেমন ১ হলো তাকওয়া থাকতে হবে, ২ হলো সত্যবাদিতা থাকতে হবে, ৩ হলো ওয়াদা পূরণ করা থাকতে হবে, ৪ নম্বর হলো চুক্তিপূর্ণ করা, ৫ নম্বর রোগীর সাথে কল্যাণকামিতা। এবং এসব বিষয়গুলো তার মধ্যে থাকার জন্য ৪টা গুণ অনিবার্যভাবে তার মধ্যে থাকতে হবে। একটা হলো আদল বা ইনসাফ, ২ নম্বর হচ্ছে সাবর, ৩ নম্বর হচ্ছে হিলম, ৪ নম্বর হচ্ছে ইহসান। এই ৪টা গুণ তার মধ্যে
থাকতে হবে। যদি এই গুণগুলো তার মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারবো যে এই ব্যক্তি বাস্তবেই সে মুসলিম ডাক্তার। তাহলে কিছু সম্পর্ক আছে, কিছু বিষয় আছে যে তার ইমানের সাথে, কিছু বিষয় জ্ঞানের সাথে, কিছু বিষয় আকলাক এবং চরিত্রের সাথে। আমরা শুরুতেই বলবো যে আদর্শ মুসলিম ডাক্তার বৈশিষ্ট্যসমূহের মধ্যে ইমানি বৈশিষ্ট্যগুলো কি। গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মধ্যে ইমানি বৈশিষ্ট্যগুলো কি, কোন বিষয়গুলো তার মধ্যে ইমানি বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকতে হবে বা থাকা লাগবে সেটা। তো প্রথম কথা হলো একজন ইমানদার এই কথা বিশ্বাস করে যে সুস্থতা যেটা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। সুস্থতা এটা কখনো কোনো ব্যক্তির হাতে নাই, বরং কোনো ওষুধের মধ্যেও নাই, বরং সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন ওয়াইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। ওয়াইদা মারিত্তু, আমি যখন অসুস্থ হই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ করে তুলেন। তাহলে শেফা দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথার উপরে একজন ইমানদার ডাক্তারের, মুসলিম ডাক্তারের ইয়াকিন থাকতে হবে। মুসলিম ডাক্তার, ইমানদার ডাক্তার কোন অবস্থাতেই সে নিজে সুস্থ করেছে এই কথা মনে করবে না। সে এই কথা মনে করবে না যে তার ওষুধ সুস্থতা দিয়েছে, বরং সেই সর্বাবস্থায় আল্লাহ পাকই সুস্থতা দানকারী, এদিকেই সে রুজু হবে। চিকিৎসা দিয়েও সে আল্লাহ পাকের উপরে ভরসা করবে, আল্লাহ পাকের দিকে রুগীর আস্থা সৃষ্টি করবে, রুগীকেও বুঝাবে এই কথা যে আসলে সুস্থতা কে দেবেন? আল্লাহ পাক। কারণ আল্লাহ পাকের বৈশিষ্ট্য হলো এমন, ইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছে করেন তো তিনি বলেন হও, সে সাথে সাথে হয়ে যায়। তো চিকিৎসার ক্ষেত্রে ব্যাপারটা এরকম, এবং সেটা আল্লাহ হাদিসেও বলেছেন ইদা উসিবা দাওয়া উদ্দা বারা বিইذনিল্লাহ। যখন সঠিক ঔষধ, সঠিক রোগের জন্য সঠিক চিকিৎসা মিলে যায় তখন আল্লাহ পাকের হুকুমে সুস্থ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন বারা বিইذনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে সুস্থ হয়। তাহলে বোঝা গেল ডাক্তার সুস্থ করে না, ঔষধ সুস্থ করে না। এই আকীদা, এই বিশ্বাস একজন মুসলিম ডাক্তারের অবশ্যই থাকতে হবে। এরপরে 2 নম্বর হলো তার ইলমি, তার যোগ্যতাগুলো কি, যতটুকু মানে তার পেশাগত নলেজ এবং এর সাথে হলো তার দ্বীনি নলেজ। প্রথমে আমরা পেশাগত নলেজের ব্যাপারটা আমরা আলোচনা করব। প্রকৃতপক্ষে চিকিৎসা করার উপযুক্ত কোন ব্যক্তি, কাকে বলা যাবে সে চিকিৎসা দেওয়ার উপযুক্ত। চিকিৎসক নির্বাচনের ক্ষেত্রে শরীর নির্দেশনা কি? তো চিকিৎসা মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যে একটা। মানুষ তার জীবনে অনেকবার অসুস্থতার সম্মুখীন হয়, চিকিৎসা এই জন্যই যেন সে বড় কোনো ক্ষতি থেকে রক্ষা পায়। আসল কথা হলো ক্ষতি থেকে বাঁচা, এটা হলো উদ্দেশ্য। তাহলে ফিকি কায়দা সমূহের মধ্যে একটা কায়দা হচ্ছে, মানে ফিকি কাওয়ায়েদ বলা হয় যেগুলো সূত্র দিয়ে মাসাইলগুলো ইস্তিমবাত করা হয়, এই কায়দা বলা হয় এগুলোকে ফিকি কায়দা। কায়দা মানে সূত্র। সেটা আদ-দারারু ইয়াজালু, আদ-দারারু ইউজালু পড়তে পারি আমরা, ইউজালু মানে ক্ষতি যেটা এটা দূর করতে হবে। কারো যদি কোনো ক্ষতি হয় বা ক্ষতির আশঙ্কা হয় বা কেউ যদি কোনো ক্ষতির মধ্যে পড়ে, সেই ক্ষতি দূর করা চাই। কারো কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তা দূর করা চাই। কেউ যদি কোনো ক্ষতির মধ্যে নিপতিত হলে তাকে ক্ষতি থেকে বাঁচানো চায়, ক্ষতি থেকে উদ্ধার করা চায়। এটা হলো শরীয়তের দাবি। ইসলামী শরিয়ার দাবি হলো যে কোনো একটা ক্ষতি, সে ক্ষতিটা দূর করা চায়। কারণ রসুল বলেছেন হাদিসে পাকে লা দরারা ওয়ালা দিরারা, মানে ইসলামের মধ্যে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া নাই, অন্যের ক্ষতি করাও নাই। নিজেও কেউ যেন কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এবং অন্য কারো যেন কেউ কোনো ক্ষতি না করে। আর দরারু ইউজালু, এখান থেকে এই কায়দা বের হয়। অর্থাৎ কারো কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে তা দূর করা চাই। নিঃসন্দেহে অসুস্থতা বা ক্ষতি বা লোকসানের অন্যতম কাজেই তা দূর করা চাই। অনেক সময় যথাসময়ে চিকিৎসা না করলে মানুষ বড় ক্ষতির সম্মুখীন হয়ে যায়। কাজেই অসুস্থ হলে যথাসময়ে চিকিৎসা নেওয়া চাই। সাথে সাথে লোকসান বা ক্ষতি দূর করার ক্ষেত্রে এটিও খেয়াল করা চাই যেন এক ক্ষতি দূর করতে গিয়ে একই সমান বা আরো বেশি ক্ষতিকর কিছু সংগঠিত না হয়। কারণ ফিকহি কায়দা যেটা, এটা হলো যে কারো কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা, এটা বললাম আমরা। ফিকহি কায়দা হলো আদ-দারারু লা ইউজালু বিমিসলিহি, কারো কোনো একটা ক্ষতি হয়ে গেছে তো ক্ষতিটা কি না হওয়া চাই, সমান সমান না হওয়া চাই। যে চিকিৎসা করার সময় লাভ ক্ষতির বিবেচনা করতে হবে। যে একজনের একটা ক্ষতি আমরা দূর করতে চাই, এখন দূর করলাম সাথে একই সমান আরেকটা ক্ষতি করে ফেললাম, এমন যদি হয় তাহলে এটা মানে করা না করা সমান হয়ে গেল। তো চিকিৎসা করার সময় লাভ ক্ষতির বিচারে 4 অবস্থা হতে পারে। এক নাম্বার হলো কারো কোনো ক্ষতি বা লোকসান কোনো প্রকার বাড়তি ক্ষতি ছাড়াই দূর করা। মানে একজনের একটা অসুস্থতা হয়েছে, এটা তো সেই সমস্যার মধ্যে আছে,
এই সমস্যা তার অন্য কোনো ক্ষতি করা ছাড়াই দূর করা যায়, এমন সম্ভাবনা যদি থাকে, তো ক্ষতি দূর করার চেষ্টাটা ওয়াজিব। একজনের এমন একটা সমস্যা, শারীরিক সমস্যা, সেই সমস্যার ট্রিটমেন্ট করলে এমন চিকিৎসা পদ্ধতি তার আছে, যে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসা করলে তার কোনো ক্ষতি হবে না, কোনো প্রকার ক্ষতি হবে না। এরকম যদি হয় তাহলে চিকিৎসা করানোটা ওয়াজিব। এমন সম্ভাবনা থাকলে ক্ষতি দূর করার চেষ্টা ওয়াজিব। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে ক্ষতি দূর করার চেষ্টা করব, এক। দুই, বড় ক্ষতি দূর করতে গেলে সামান্য ক্ষতি হওয়ার সম্ভাবনা এমন যদি হয় যে ঠিক আছে ক্ষতিটা বড়, সামান্য ক্ষতি হবে। যেমন ধরা যাক একজনের কি হলো, অ্যাপেন্ডিসাইটিস হলো, ডায়াগনোসড। এখন এটা তো সার্জারি করতে গেলে তার তো একটু কষ্ট হবেই, সামান্য। অল সার্জারি, এখানে কিছু তো ব্যথা আছে, কিছু কষ্ট আছেই। তো এই সামান্য ক্ষতি থাকলেও এই ক্ষেত্রে ক্ষতি দূর করাটা ওয়াজিব হবে। ধরা যাক এক ব্যক্তির কি হয়েছে, কোনো মেলিগন্যান্ট টিউমার হয়েছে কোনো একটা এরিয়াতে। এখন এটা কেটে ফেলে দিতে হবে, কেটে ফেলে দিলে সে বাঁচবে। কিন্তু যদি সেটা রেখে দেওয়া হয় তো তার ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে এই সামান্য ক্ষতির সম্ভাবনা হলেও তার ক্ষতি দূর করার চেষ্টা করাটা ওয়াজিব। এটা হলো দুইটা ক্ষেত্র যখন কি করতে হবে, তার চিকিৎসা করতে হবে। 3 নাম্বার যেটা, এক ক্ষতি দূর করতে গিয়ে সমান অন্য ক্ষতির সম্ভাবনা এমন পরিস্থিতিতে ক্ষতি দূর করার চেষ্টা না করা। যদি সমান সমানই হয়, সমান সমান ক্ষতি, তাহলে কি দূর না করা। এমন ক্ষতি যা দূর করতে গেলে আরো বড় ক্ষতি হবে, এমন ক্ষেত্রেও তা করা হারাম। তাইলে দেখা গেল যে দুই হালতে তো ক্ষতি দূর হচ্ছে, কিন্তু পরের দুই হালতে যেটা লোকসান সেটা টিকে রয়ে যাচ্ছে। তাহলে একজন ডাক্তার কে হবে? একজন যোগ্য ডাক্তার তাকে বলা হবে যিনি রুগীর এই হিসাব নিকাশ করতে পারবেন, রুগীর লাভ ক্ষতির এই অঙ্ক যথাযথভাবে হিসাব করতে সক্ষম, যিনি এই ব্যাপারে কোনো ধারণাই রাখেন না, বরং তার দ্বারা চিকিৎসা করা হলে ক্ষতি আরো ব্যাপক হওয়ার সম্ভাবনা, এমন ব্যক্তির জন্য অন্যের চিকিৎসার কাজে নিয়োজিত হওয়া উচিত নয়। তো এই ব্যক্তি অন্যের চিকিৎসা করার জন্য তাকে সে দায়িত্ব প্রাপ্ত হবে না, সে অধিকার রাখে না চিকিৎসা করার। এটা ইলমি বিষয়, তার জানা থাকতে হবে এই কথাটা। তো ওই হাদিস যেটা আমরা আগেই পড়েছি, সেই হাদিসে এটার পক্ষে দলিল। আল্লাহ রাসূল বলেন, মান তাতাব্বাবা ওয়ালাম ইউলাম মিনহু তিব্বুন ক্বাবলা যালিক ফাহুয়া যামিনুন। যে চিকিৎসা করে কিন্তু তার আগের থেকে চিকিৎসার কোনো অভিজ্ঞতা নাই, রোগীর যদি ক্ষতি হয় তাকে জরিমানা দিতে হবে। ফাহাদাল হাদিসু ইয়াতাবিরু আসলান ইনদা আহলিল ইলম। ফাহাদাল হাদিসু ইউতাবারু আসলান ইনদা আহলিল ইলমি ফি তাজমিন লিল মুতাতাব্বিব আল জাহিল ইযা আলাজা গায়রাহ ওয়াস্তাদাররা বিইলাজি। এই কথা বলছে যে এই হাদিসটা এতেবার করেন আহলে ইলম। কোন ক্ষেত্রে? যে কোনো একজন জাহেল, সে আসলে ডাক্তার নয় কিন্তু সে চিকিৎসা করে, জাহেল অজ্ঞ, চিকিৎসা করার যোগ্যতা তার নাই, কিসে চিকিৎসা করে, চিকিৎসা করার কারণে রোগীর ক্ষতি হয়, সেই ক্ষেত্রে ওই ডাক্তারের উপর জরিমানা আরোপ হবে। আহলে ইলমের ফয়সালা, ইদা আলা, সে চিকিৎসা করে, গায়রা, অন্যকে চিকিৎসা করে, ওয়াস্তাদাররা বিইলাজি, এবং তার এই চিকিৎসা দ্বারা রোগীর ক্ষতি হয়। وقد دل الحديث على اعتبار المسؤولية الطبية التي عبر عنها بأثرها وهو وجوب الضمان على هذا النوع ممن يدعي الطب وهو جاهل به। তারা বলেন যে এই হাদিস দ্বারা এই কথা বোঝা যায়, এই কথা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি সে চিকিৎসা করে কিন্তু সে জাহেল, রোগীর ক্ষতি হয়। তাহলে যেহেতু চিকিৎসা একটা জিম্মাদারি মূলক পেশা, একটা দায়িত্বপূর্ণ একটা পেশা, তাহলে কেউ যদি এরকম করে থাকে তাহলে তার উপর জরিমানা ওয়াজিব হবে, রোগীর ক্ষতির পরিমাণ অনুসারে তার উপর জরিমানা ওয়াজিব হবে, যেহেতু সে চিকিৎসার দাবি করেছে অথচ জাহেল। তো তারা বলেন যে ওয়াহুয়া আমুন শামিলুন লিকুল্লি ফুরু ইত্তিব। এই যে কায়দা, চিকিৎসা করতে গেলে কারো যদি যোগ্যতা না থাকে, সে যোগ্যতা ছাড়া যদি চিকিৎসা করে এবং সে চিকিৎসার কারণে যদি রোগীর ক্ষতি হয়, তাহলে অবশ্যই তাকে কি করা হবে? জরিমানা করা হবে। এটা আম চিকিৎসার সব ক্ষেত্রে। তো আম বলে তারা কি বলছেন? ওয়াদখুলু ফিহি মান কানা ফি মা'না তাবিব, মানে যে চিকিৎসার যে কোনো ধরন হতে পারে, মুহাল্লিল ওয়াল মুমাররিদ ওয়াল মুসাফির বিল আশআহ ওয়াল মানাজির তিব্বিয়া ওয়া গায়রিহিম। মানে এটা হতে পারে যে এক্সরে করে, তো এক্সরে করতে গিয়ে সে রোগীর ক্ষতি করলো, অথবা যে কোনো টেস্ট করতে গিয়ে রোগীর ক্ষতি করলো, অথবা
যে নার্স সেবা দিতে গিয়ে রোগীর ক্ষতি করলো। এইভাবে চিকিৎসার ক্ষেত্রে যত ধরনের শাখা প্রশাখা আছে, এসব ধরনের শাখা প্রশাখার মধ্যে যে যেই লেভেলের ডাক্তার বা যার জিম্মাদারি যতটুকু তাকে ডাক্তার বলা না হলেও, হয়তো সে নার্স, অথবা সে প্যাথোলজিস্ট, অথবা সে এক্স রে করে, রেডিওলজি, রেডিওলজিস্ট তাকে বলা হবে না আসলে, মানে সে তো কি করে, সে ক্লিনিক, মানে সে হলো জাস্ট মানে কর্মচারী। তো এই ধরনের লোকজন, স্টাফ, তো তারা যদি কি করে ভুল করে, এতে সবাই এই জরিমানা সেটা সবার উপরে পড়বে। قال الإمام الخطابي رحمه الله مؤلقا على الحديث السابق, ইমাম খাত্তাবী রহিমাহুল্লাহ আগের যে হাদিসটা উল্লেখ করা হলো এটার সাথে সংযুক্ত ও, বিষয়টা যে তিনি এর সাথে যুক্ত করেন এই হাদিসের সাথে, লা আলামু খিলাফান ফিল মুআলিজি ইযা তাআদ্দা ফাতালাফা আল মারিদু কানা জামিনান ওয়াল মুতাআতি ইলমান আও আমালান লা ইয়ারিফুহু মুতাআদ্দিন। মুতাআদ্দিন মানে তিনি বলেন যে আমি কোনো খেলাফ জানি না, মানে আমি বিপরীত মত জানি না এই ব্যাপারে, যে কোনো চিকিৎসাকারী চিকিৎসা করলো, চিকিৎসা করতে গিয়ে সে সীমা লঙ্ঘন করলো। এই সীমা লঙ্ঘন দুই কারণে হতে পারে। এক হলো তার অজ্ঞতার কারণে হতে পারে, দুই হলো তার লোভের কারণে হতে পারে। তো সে তার লোভের বশবর্তী হয়ে ক্ষতি করলো, ধোঁকাবাজি করলো বা রুগীর ক্ষতি করলো, অথবা সে জেনেও সে এখানে কোনো তথ্য গোপন করলো বা বাড়াবাড়ি করলো ইচ্ছে করে, অথবা তার এলমি দুর্বলতার কারণে সে করলো। ফাতারাফাল মারিদু, রুগীর ক্ষতি হলো, কানা জামিনান, তাকে জরিমানা দিতে হবে। এই তাহলে ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ এটার ব্যাপারে ইজমা বলেছেন। ওয়াকাদ নাকালা ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ ইজমা আহলিল ইলম আলা তাজমিনিত তাবিবিল জাহেল। আল্লামা ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, আহলুল ইলমের ইজমা হয়ে গেছে এই কথার উপরে, যারা কি করবে, যারা চিকিৎসা করবে কিন্তু সে জাহেল, তার কোনো সনদ নাই চিকিৎসার, কিছু চিকিৎসা করে এমন যদি হয়, তাহলে তার উপরে জরিমানা আরোপিত হবে। ওয়া আম্মাল আমরু আশ-শারঈয়্যু ফাইজাবু যামান আলা তাবিবিল জাহেল ফাইযা তাআতা ইলমা তিব ওয়া আমালাহু ওয়া লাম ইয়াতাকাদ্দাম লাহু বিহি মারিফা ফাকাদ হাজামা বিনাফসিহি আলা ইতলাফিল আনফুস ওয়া আখদামা বিত-তাহাওউর আলা মা লাম ইয়ালামহু ফায়াকুনু ক্বাদ গারারা বিল আলিল, মানে ফায়াজমুহু যামান লিযালিক ওয়া হাযা ইজমাউম মিন আহলিল ইলম। আল্লামা ইবনুল কাইয়িম বলেন যে কোনো জাহেল যদি সে চিকিৎসা করে এবং চিকিৎসা করার কারণে রোগীর ক্ষতি হয়, তাহলে তার উপর জরিমানা আরোপিত হবে, যেহেতু সে কি করেছে, কোনো যোগ্যতা ছাড়াই, কোনো নলেজ ছাড়াই সে চিকিৎসা করেছে। সে যেন নিজেই রোগীর ক্ষতি করতে কি হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে। তাহলে এই জন্য তার উপর জরিমানা আরোপ করা হবে। রোগীর ক্ষতি না হলেও কিন্তু আরোপ হবে এখানে, কারণ হলে সে ধোঁকা দিয়েছে রোগীকে, সে রোগীকে ধোঁকা দিয়েছে, মানে ডাক্তার পরিচয় দিয়ে, তাহলে তার উপর জামান লাজিব হবে, জরিমানা লাজিব হবে। এই জন্য এই ব্যাপারে আহলুল ইলমের ইজমা। এই সমস্ত কথা দ্বারা এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, যেই ব্যক্তি সঠিকভাবে ডাক্তারি শিখেনি, না শিকার কারণে এখন রোগীর ক্ষতি হলো, তাহলে তাকে জরিমানা দিতে হবে। এবং যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সম্পর্কে এই ব্যাপারে কথা আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। ওয়াকাদ নুকিলা আন বাযি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আল কওলু বিতাজমিনিত তাবিবিল জাহেল ফামিন যালিকা মা রাওয়া আব্দুর রাজ্জাক ফি মুসান্নাফিহি আনি যাহাক আন ইবনে মাযাহিম ক্বালা খাতাবা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন-নাসা ফাকালা ইয়া মাশারাল আতিব্বাইল বায়াতরা আল মুতাতাব্বিবিন মান আলাজা মিনকুম ইনসানান আও দাব্বাতান ফালইয়াখুজ লিনাফসিহি বিল বারাআতি ফাইন্নাহু ইন আলাজা শাইয়ান ওয়ালাম ইয়াখুজ লিনাফসিহি আল বারাআ ফাআতাবা ফাহুয়া যামিনুন। আলী রাদিয়াল্লাহু আনহু একটা চমৎকার কথা বলেছেন। তিনি খুতবার মধ্যে মানুষের উদ্দেশ্য করে খুতবা দিতে বলেছেন, হে ডাক্তারেরা, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যে চিকিৎসা করে কোনো মানুষের অথবা কোনো প্রাণীর, তাহলে এর আগেই যেন সে সনদ নেই। ফালিয়াখুজ লিনাফসিহি বিল বারাআ, এই বারাআ শব্দের একত্ব হলো সনদ, আরেকটা হলো দায় মুক্তি। আসলে দায় মুক্তি মানে সনদ নিলেই তো দায় মুক্ত হয়ে যায়। মানে এক ব্যক্তির কাছে সনদ আছে, সনদের সাথে চিকিৎসা করে, তাহলে তার দায় মুক্তির কি আছে, তার মধ্যে কার্ড আছে, তার মধ্যে সনদ আছে যে সে আসলে যোগ্য। কারণ সে যদি চিকিৎসা করে এবং কি সে সার্টিফিকেট না নেয়, অতঃপর রুগী কি হয়, ক্ষতির শিকার হয়, ফাহুয়া জামিনুন, তাকে কি দিতে হবে, তাকে জরিমানা দিতে হবে।
তাকে তাকে এটার জন্য ক্ষতি স্বীকার করতে হবে। তো এখানে আরো অনেক কথা, ওয়ারুয়া নাহু যালিক আন বাযি তাবিঈন ফান মা'মার আনি যুহুরি ক্বালা ফিত তাবিবি ইন আমিলা বিয়াদিহি আমালান ফালা যামানা আলাইহি ইল্লা আন ইয়াতাআদ্দিয়া। ইমাম যুহুরি রাহিমাহুল্লাহর কল, তিনি বলেন ডাক্তার যদি নিজের হাতে চিকিৎসা দেয় তাহলে তার উপরে কোনো জরিমানা নেই। হ্যাঁ, কিন্তু যদি সে সীমা লঙ্ঘন করে তো তার উপর কি আছে? জরিমানা আছে। তাহলে এখানে অনেক কথা, এই সব কথার খোলাসা হলো যে এলেম ছাড়া যদি কেউ ডাক্তারি করতে যায়, তার পেশাগত দক্ষতা ছাড়া যদি করতে যায়, তো এটার কারণে সে কি হবে? দোষের শিকার হবে। তাকে এর জন্য কি দিতে হবে? এর জন্য তাকে অবশ্যই তাকে এটার জন্য জরিমানা দিতে হবে। তো এখন কথা হলো, তাহলে এই এলমটা দুই প্রকার হলো। তাহলে এক প্রকার হলো যে পেশাগত এলম। দ্বিতীয় প্রকারের আলোচনা আমরা এখান থেকে শুরু করতে চাই, এটা হলো ডাক্তারি সম্পর্কিত মাসায়েলে ইলম বনাফিক অফ মেডিসিন। যে এই কথাটা আমি এনেছি কেন, এটার একটা কারণ আছে যেটা আনার, যে আসলে মানে একজন ডাক্তারের জন্য মানে কতটুকু জানা জরুরি, মানে সে কি পরিমাণ জানবে, কতটুকু জানা তার জন্য জরুরি, সেই বিষয়টা ডাক্তারি সম্পর্কিত মাসাইলে ইলম বনাম ফিক অফ মেডিসিন, কতটুকু তার জানা উচিত, কতটুকু জানলে বলা হবে সে জানে, এই বিষয়টা। তো আসলে আমাদের এই আলোচনাটা হয়েছে কি যে সময় অনেক যথেষ্ট হয়ে গিয়েছে, তো এখানে অনেকগুলো বিষয় আমাদের আলোচনার মধ্যে আসবে। তো এই অংশটা আমরা রেখে দিই, এরপরে আমরা দ্বিতীয়বার আলোচনা করব এই জিনিসটা আবার একটু। আজকে যেহেতু এলোমেলো হয়ে গেল, কিছু বিষয় আবার আলোচনা আসবে, কিছু বিষয় বাদ আছে যেগুলো, সেগুলো আমরা সামনে আবার আলোচনা করব। তো আজকে আমরা এতটুকুর মধ্যে রাখি এটা। বাকি অনেক লম্বা আলোচনা রয়ে গিয়েছে, শেষ করা যাবে না আসলে, সময় কম। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন।